গুড মর্নিং এভরিওয়ান, আমি সৌরজিৎ আর তোমরা দেখছো রাইডার্স ফুটস্টেপ। গুড মর্নিং ফ্রম সুন্দরবন। জানো গতকাল থেকে আমি সুন্দরবনই আছি, আর এই আমি জাস্ট সানরাইজ দেখতে এসেছিলাম। আই হোপ সানরাইজের টাইম ল্যাপসটা তোমরা অলরেডি দেখে ফেলেছো। এই মুহূর্তে আমরা আছি পাখিরালয়তে। পাখিরালয় থেকে আমরা আজকে সকালে বেরিয়ে পড়বো। সারাদিনটা বোটে কাটাবো, বিভিন্ন জায়গায় যাব। তো ভিডিওটা যত আস্তে আস্তে এগোতে থাকবে তোমরাও দেখতে পাবে আমরা কোথায় কোথায় যাচ্ছি, আর সুন্দরবন এলে তোমরা কী কী দেখতে পাবে। তো চলো আগে বেরিয়ে পড়ি। এখন আগে একটু চা খাওয়া দরকার, কারণ অনেকক্ষণ ধরে আমরা সানরাইজের জন্য ওয়েট করছিলাম, অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছি। আগে চা খাবো, তারপরে হোটেলে গিয়ে ফ্রেশ হবো, দেন বেরিয়ে পড়বো। তো তোমরা সানরাইজ এনজয় করো, আমরা চা খাই। হোটেল ছেড়ে আবার বেরিয়ে চলে এসেছি, বেরিয়ে পড়েছি। এই দেখতে পাচ্ছ আমাদের জেটি, আর জেটিতে দাঁড়িয়ে আছে আমাদের এমবি বাদশাহ লঞ্চ। লঞ্চের সামনে আবার এসে গেছি, এবার আবার বেরিয়ে পড়বো। আজকে সারাদিন আবার লঞ্চে কাটাবো। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব কিছুই লঞ্চে আছে, বাট সকালের যে মর্নিং টিটা আছে সেটা অলরেডি হয়ে গেছে, সেটা হোটেলেই হয়ে গেছে। তো চলো বেরিয়ে পড়ি, আজকের দিনটা শুরু করি। তো আমরা বোটে চড়ে পৌঁছেছি আজকের প্রথম দর্শনীয় স্থান সজনেখালি টাইগার রিজার্ভ। এই টাইগার রিজার্ভে এসে বেসিক্যালি ফার্স্টে বুকিং করতে হয়, মানে অ্যাকচুয়ালি পারমিশন নিতে হয়। তার জন্য আধার কার্ডের প্রয়োজন পড়ে। এটা পুরো ওপেন রিজার্ভ ফরেস্ট, আধার কার্ডের প্রয়োজন পড়ে, দেখিয়ে টিকিট কাটতে হয়। আর তারপর এই ফরেস্টটা দেখতে পাওয়া যায়। এখানে ওয়াচ টাওয়ার আছে, ওয়াচ টাওয়ার থেকে বেশ 360 একটা ভিউ পাওয়া যায়। আশা করছি সেই 360 ভিউটা এর পরের শটেও তোমরা অবশ্যই দেখে নেবে। বেশ সুন্দর একটা রিজার্ভের মতন জায়গা, দেখে তো বেশ ভালোই লাগছে। আমরা জাস্ট পৌঁছেছি, দেখি কী কী দেখতে পাচ্ছি। সুন্দরবনের ম্যাক্সিমামটা হচ্ছে বাংলাদেশের কাছে, বলতে পারো আমরা যেটা যে পার্টটা দেখতে পাচ্ছি তার কিছুটা বাংলাদেশের আর কিছুটা ভারতের মধ্যে। 360 ভিউ তো দেখতে পাওয়া গেছে। এবার নিচের দিকে নামবো, নিচে গিয়ে দেখি আর কী কী দেখার মতো জিনিস আছে এইখানে। যদিও নোটিশ বোর্ডে লেখা আছে অনেক কিছু, তার কিছু দেখতে পাওয়া যাচ্ছে না। দেখা যাক যদি কিছু দেখতে পাই, আমরা দেখতে পাই, তোমরাও দেখতে পাই, বা হয়তো এখনও দেখতে পাওয়া যায়। যে টাইমটায় ট্যুরিস্ট সিজন নয়, যে টাইমে লোকজন অনেক কম আসে, হয়তো সেই সময় দেখতে পাওয়া যায়, বাট অ্যাটলিস্ট এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে। দেখা যাক, হয়তো অন্য কোনো সময় এসে একবার দেখার চেষ্টা করছি। তবে এনজয় আমরা অবশ্যই চলো চলো। তো রিজার্ভ ফরেস্ট তো করা হয়ে গেল, এইটুকুই। এর চেয়ে বেশি এমনিও কিছু নেই, মানে খুব বিশেষ কিছু এমনি নেই। কিন্তু বাঘ বলো বা ইয়াতে অন্য কিছু বলো, কোনো কিছুই দেখতে পাওয়া যায়নি এখনও পর্যন্ত, মানে দেখতে পাওয়া যাচ্ছে না। তবে একটা জিনিস যেটা খুব ইম্পর্টেন্ট, পুরো রিজার্ভ ফরেস্ট যেটা পুরোটা আছে সম্পূর্ণরূপে প্লাস্টিক ফ্রি জোন। সো কেউ প্লাস্টিকের বোতল বা খাওয়ার প্যাকেট এই জাতীয় যদি কিছু নিয়ে আসছো আনবে না, কারণ ওগুলো নিয়ে কিন্তু কোনো রকম এন্ট্রি নেই। তো একদমই প্লাস্টিকের প্রোডাক্ট কোনো কিছু নিয়ে আসবে না।
যে জায়গাটায় আছে সেই জায়গাটা হচ্ছে দোবাকি ক্যানোপি ওয়াক। এই পুরো পার্কটাকে ক্যানোপি ওয়াক বলে। তো হেঁটেই যেতে হয়। সেই এর আগেও যেগুলো গেছিলাম সেগুলো সেরকম সুন্দরবন টাইগার রিজার্ভের মতন ছিল, বাট এটা একটু ডিফারেন্ট বানানো। এটা জঙ্গলের মাঝখান থেকে তার কাটার বেড়া দিয়ে দুপাশে আটকানো আছে, আর মাঝখানে ব্রিজ বানানো আছে যার উপর দিয়ে যাওয়া যায়। এখনো পর্যন্ত কিছু দেখতে পাইনি, তবে হয়তো সন্ধ্যের দিকে বা বিকেলের দিকে হয়তো এই সমস্ত জায়গাগুলোতে এলে কিছু পাখি, তারপরে হরিণ এসব দেখতে পাওয়া যেতে পারে। সুন্দরবনে আছে অনেক কিছু দেখতে পাওয়া যায় না, কারণ যে সমস্ত জায়গাগুলোতে পাবলিক অ্যালাউ সেই সমস্ত জায়গাগুলোতে সেরকমভাবে তাদের আনাগোনা নেই। কিন্তু যে সমস্ত জায়গাগুলোতে পাবলিক একেবারে অ্যালাউ নয় সেই জায়গাগুলোতে কিন্তু সুন্দরবনের অনেক অনেক কিছুই আছে, যার জন্য সেই সমস্ত জায়গাগুলো পুরোপুরি রেস্ট্রিক্টেড। ইভেন যারা বোট চালক বা বোটের যারা মেনটেন্যান্সে আছে তারাও কিন্তু ওই সমস্ত জায়গাগুলোতে নামার রিস্কও নেয় না এবং তাদের কাছে পারমিশনও নেই। এসে গেছি ঝড়খালি। বেসিক্যালি ঝড়খালি টাইগার রিজার্ভ, অ্যাকচুয়ালি টাইগার রিজার্ভ নয়, হাসপাতাল বলতে পারো, সমস্ত পশু পাখি হাসপাতাল এটা। এখানে বাঘ, তারপর কুমির, হরিণ এইসব আছে। পরে কিছু সিনেমেটিক শটে সেগুলো দেখতে হবে, কারণ কোনোটারই কাছে যাওয়া যায় না। মোটামুটি আমরা পুরোটা ঘুরে দেখছি, খুব যে বড় তা নয়, আবার খুব ছোট তা নয়। বাঘটার স্বাস্থ্যগুলো খুব ভালো ছিল। হ্যাঁ, বাঘটা বেশ বড়, অনেকটাই বড়, কিন্তু এমনভাবে রাখা আছে আর এতটাই দূরে রাখা আছে বেসিক্যালি কিছুই দেখতে পাওয়া যায় না। যতটা দেখা সম্ভব আমি যে ভিডিওটা নিয়েছি, ভিডিওটাকে চেষ্টা করব একটু জুম করে দেখা। 30 টাকা পার পার্সন টিকিট হিসেবে দেওয়া হয়, কিন্তু যখন টিকিট কাটবে অবশ্যই দেখে নেবে। ওরা কিন্তু ছোটো ছোটো বাচ্চাদেরও কাউন্ট করে, তো সেটা দেখে নেবে যখন টিকিটটা কাটছে। এছাড়া 5 বছরের উপরে সবারই টিকিট লাগে, 30 টাকা করে টিকিট পার পার্সন। এক্স্যাক্টলি ব্যাপারটা কিরম বলতো, এটা হচ্ছে একটু ফানি টাইপের ব্যাপার। মানে আপনার হয়তো শরীর খারাপ হয়েছে, আপনি হসপিটালে ভর্তি, আপনাকে লোক দেখে মজা পাচ্ছে, জাস্ট লাইক এখানেও তাই। কিছুটা যে পশু পাখিরা শরীর খারাপ, তাদের কিছু অ্যাক্সিডেন্টালি কিছু হয়েছে, তাদেরকে নিয়ে সেখানে ট্রিটমেন্ট করা হচ্ছে। তো সেটা এরা কি করে যে টিকিট সিস্টেম করে সেটা আমাদেরকে দেখাচ্ছে। এই যে ঝড়খালি যে রিজার্ভ জায়গাটা আছে, এক্স্যাক্টলি এই ঝড়খালির এখানে খুবই ডিস্টেন্সটা খুবই কম। অ্যাকচুয়ালি ঝড়খালি জেটি থেকে খুব বেশি হলে 5 মিনিটের হাঁটা পথ। আর পুরো হাঁটা পথটাই দেখতে পাচ্ছ এক্স্যাক্টলি মার্কেট এরিয়া। আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে আছি টোটালটাই মার্কেট এরিয়া। ফুড আইটেম, তারপরে বাচ্চাদের খেলনা, এই জাতীয় জিনিস খুবই বিক্রি হয়। ম্যাক্সিমাম 5 মিনিটের হাঁটা পথ, ম্যাক্সিমাম 5 মিনিটের মধ্যেই ঝড়খালির যে এক্স্যাক্ট যে মেন গেটটা আছে সে অবধি পৌঁছে যাবে। ব্যাক। তো এই যে পুরো ভিডিওটা দেখছো, পুরো সিরিজটা দেখছো সুন্দরবনে, পুরোটাই হচ্ছে নিউ কুল্লু ট্রাভেলসের কোলাবোরেশনে তৈরি করা। অলরেডি ভিডিওর ফার্স্টেই দেখেছো যে আমার কাছে নিউ কুল্লু ট্রাভেলসের ইনভাইটেশন এসেছিল এক্স্যাক্টলি এদের ট্রিপে আসার জন্য, সেই জন্যই ট্রিপে আসা। এই পুরো যে ভিডিওটা আছে, পুরো ভিডিওটাই নিউ কুল্লু ট্রাভেলসের সাথে কোলাবোরেশনে তৈরি করা। আর এই যে নিউ কুল্লু ট্রাভেলস, এর আগেও বলেছি, অনেক পুরনো একটা ট্রাভেল এজেন্সি যারা আস্তে আস্তে ডিজিটালাইজ হচ্ছে। এদের যে ইনস্টাগ্রাম হ্যান্ডেল আমি অবশ্যই আমার ভিডিওর তলায় দিয়ে দেবো। এদের ইনস্টাগ্রাম হ্যান্ডেল @নিউ কুল্লু ট্রাভেল। এখানে গিয়ে অবশ্যই তোমরা এদের পেজটাকে ফলো করবে, আর সম্পূর্ণ ডিটেল আপকামিং যত ট্রিপ আছে সেগুলো সম্পর্কে তোমরা জানতে হবে, চাইলে জয়েনও করতে পারবে। অলরেডি ওকে তোমরা আমাদের ভিডিওতে আগেও দেখেছো। এক্স্যাক্টলি ও শুধু নিউ কুল্লু ট্রাভেলসের ট্রিপ জন্যই ও অলওয়েজ আমাদের সঙ্গে আসে। তো জিজ্ঞেস করে নিই পুরো এক্সপিরিয়েন্স কীরকম নিউ কুল্লু ট্রাভেলসের সাথে আসে। খাওয়া দাওয়াটা খুব ভালো পাওয়া যায়,
এখানে যেখানেই যাই না কেন খাওয়া দাওয়া নিয়ে কোনো প্রবলেম হয়নি এখনো পর্যন্ত। টিকটের ট্যুর করেছি। এখানে যারা যারা রয়েছে তারা বেসিক্যালি যেরকম চুজ করে স্পটগুলো বা তারা যেগুলো বেসিক্যালি আমি বলতে চাইছি অফবিট জায়গাগুলো আমারও বেশি পছন্দ হয়, বা যেগুলো এখন নিউ জেনারেশনটা যেটা চাইছে অফবিট জায়গাগুলো, তো সেই জায়গাগুলো এরা বেশি প্রেফারেন্স দিয়ে থাকে, কিন্তু আমার সেই জায়গাটা খুব ভালো লাগে। তো আবার এসে গেছি হোটেলে, দেখতেই পাচ্ছ সেই আমাদের পুরনো হোটেল, আজকের জন্য আমাদের বাড়ি বলতে পারো। হোটেলেই এসে গেছি, এরপরে যেতে হবে কিছু শপিং করতে, কারণ এই ট্রিপে দেখতেই পাচ্ছ সুদীপ্ত আসেনি, অরূপ আসেনি, তো ওদের জন্য তো কিছু না কিছু কিনতেই হবে। শান্তনুও আসেনি। তো ইউজুয়ালি আমরা যখন যেখানে যাই, তো আমাদের যে সমস্ত বন্ধুরা আসেনি তাদের জন্য কিছু না কিছু কিনতে লাগে, তো কিছু না কিছু তো কিনতেই হবে। দেখি মার্কেটটা যথেষ্ট বড়, কি পাওয়া যাচ্ছে, যদি হাতে মানে ওদের হ্যান্ডমেড কিছু পাওয়া যায় সেইটাই নেওয়ার ইচ্ছা আছে, তাতে ব্যাপারটা বোঝা যাবে যে এই চত্বরের জিনিস। দেখি কী কী পাওয়া যায়, চলো। তো গতকাল রাতে তো দেখলে আমরা বেসিক্যালি ডিনার করতে গেলাম, কিন্তু তারপর আর কোনো কিছুই করা হয়নি, যার জন্য ভিডিওটা এন্ড করা হয়নি। তো এখন ভিডিওটা এন্ড করছি। হোপ ইউ এনজয় দি ভিডিও। ইফ ইউ এনজয়, হিট লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। আনটিল নেক্সট টাইম, সাইনিং আউট সৌরজিৎ উইথ শৈবালদা। বাই বাই।